সময়টা 2011 সালের 27 ফেব্রুয়ারি। সিরিয়ার প্রত্যন্ত এক গ্রামের হতদরিদ্র পরিবারের বাড়িতে শেষ রাতের দিকে অভিযান পরিচালনা করে একদল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই বাড়ি থেকে তুলে নেওয়া হয় 14 বছর বয়সী এক কিশোরকে। অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোরটির হাতে হাতকড়া পরিয়ে এক প্রকার টানতে টানতে নিয়ে যায় থানায়। টানা 45 দিন ধরে তার উপরে চলে নানাবিধ অত্যাচার। আর এসবের কারণ ছিল সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরের তার স্কুলের দেয়ালে সরকার বিরোধী স্প্রে পেইন্ট করা এবং তার দেশে চলতে থাকা অন্যায় শাসনের বিরুদ্ধে কথা বলা। দেয়ালে স্প্রে করে লেখা ছিল ইটস ইয়োর টার্ন ডক্টর। এই একটি লেখাই সিরিয়ায় নামিয়ে আনে স্মরণকালের সবচেয়ে দীর্ঘায়িত গৃহযুদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় 1971 সালে ক্ষমতায় এসেছিলেন শাসক হাফেজ আল আসাদ। 2000 সালে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তিনি সিরিয়ার রাষ্ট্রপতি পদে ক্ষমতায় ছিলেন। সে বছরই সিরিয়ায় ক্ষমতায় আসেন আল আসাদের ছেলে বাশার আল আসাদ। বাবার উত্তরসূরি হয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, যিনি এখন পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। বাশার আল আসাদ এমন এক সময়ে সিরিয়ার ক্ষমতায় আসেন যখন পুরো সিরিয়া জুড়ে ছিল বেকারত্ব আর দুর্নীতির করাঘাত। রাজনৈতিক আর বাক স্বাধীনতার অভাববোধ পৌঁছেছিল চরম পর্যায়ে। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে তার আগে দেশটির বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভ দমিয়ে ক্ষমতার গদি টিকিয়ে রাখতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার আল আসাদ। দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশার আল আসাদের পদত্যাগ দাবি তোলেন, যার ফলে বেড়ে যায় সরকারি দমন পীড়নের মাত্রা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়া জুড়ে। সিরিয়ায় বড় ধরনের বিক্ষোভ দেখা যায় 2011 সালের 15 মার্চ। এর দিনকেই সিরিয়ার গণ আন্দোলন শুরুর দিন হিসেবেই গণ্য করা হয়। আন্দোলনকারীদের উপর চলা চরম দমন নিপীড়নের এক পর্যায়ে বাশার আল আসাদের বিরোধিতা করা বিক্ষোভরত আন্দোলনকারীরাও হাতে অস্ত্র তুলে নেয়। তাদেরকে দমাতে বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেয়া হয়। তবে এমন কর্মকাণ্ডে খুব একটা লাভবান হতে পারেনি সিরিয়া সরকার। সিরিয়ায় একের পর এক গড়ে উঠতে থাকে সশস্ত্র গোষ্ঠী। ঠিক এই সুযোগকেই কাজে লাগায় সিরিয়া ও এর আশেপাশে থাকা দেশ ও বিশ্ব মোড়লরা। বিশ্বের রাজনীতিতে প্রভাব রাখা ব্যক্তিদের অনেকেই বাশার আল আসাদের পাশে দাঁড়ায়, আর কেউ কেউ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করতে শুরু করে। এই সময়ই দেশটিতে উত্থান হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ও আল কায়েদার। এসবের মাঝে স্বশাসনের দাবি তুলে চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলে দেয় সিরিয়ার কুর্দিরা। তবে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ রাশিয়া ও ইরানের সরাসরি মদদে বাশার আল আসাদ এখনও দেশটির ক্ষমতায় টিকে রয়েছেন, এমনটাই দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ইরাক, আফগানিস্তান, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকেই অনেকে সিরিয়ায় গিয়ে বাশার আল আসাদের হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছে। অন্যদিকে কুর্দি ও বাশার আল আসাদ বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সহায়তার জন্য 2014 সাল থেকেই দেশটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে পশ্চিমারা। রক্তক্ষয়ী সংঘাতে 13 বছর অতিবাহিত হয়ে গেলেও ভাগ্য বদল হয়নি সিরিয়ার নাগরিকদের। দেশের মধ্যে চলতি যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে সাধারণ মানুষদের। এখন পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে প্রায় 6 লক্ষাধিক মানুষের, যার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়। যুদ্ধ শুরুর আগে সিরিয়ার জনসংখ্যা ছিল 2,20 লাখ। তাদের অর্ধেকের বেশি যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছেন। ঘরবাড়ি হারিয়ে প্রাণ বাঁচাতে এক শহর থেকে অন্য শহরে চলে গিয়েছেন প্রায় 70 লাখ মানুষ। দেশের বাইরেও শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন অনেকে। এসব ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় শরণার্থী সংকট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।